তো হাই। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হলো সোমবার দিনকার ব্লগ। তো সেদিন যেহেতু শ্রাবণের লাস্ট সোমবার ছিল, তো আমি ভাবলাম আজকে টুকটাক বেশ কিছু জিনিস করার আছে, তো একটা ছোট্ট করে ব্লগই বানিয়ে নিই। তো এই যে সকাল সকাল সোমবার দিন আমার থাকে টিউশন, তো সকালে চাটা খেয়ে গেছিলাম টিউশনে। আর এখন যেহেতু রত্নাই আসে বলেছি, তো ওর সঙ্গেই যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা না বেশ মেঘলা ছিল, কি 2-3 দিন ধরে আবার ভালো মেঘও দিচ্ছে, আবার রৌদ্রও কিছু কম দিচ্ছে না। তো যাই হোক, টিউশন পড়ে এসে দেখি বাড়ি আসার পরে প্রচুর বৃষ্টি নেমেছে। তার বৃষ্টি হবে আর আমি স্নান করবো না, সেটা তো অসম্ভব। আর ততক্ষণে মার ওইদিকে সবজি টবজি সব গুছিয়ে নেওয়া হয়ে যাচ্ছিলো। আর তারপর স্নান টান করে আমি পুজোর জন্য সব গুছাচ্ছিলাম। এদিকে গাছের যে কটা নীলকণ্ঠ ফুল ছিল সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। আর মা যা যা লাগবে সবই গুছিয়ে রেখেছে সকালে। আর আকাশটা দেখো, বৃষ্টির পরে আকাশটা এত সুন্দর লাগছিল, আমি যে কতগুলো ফটো তুলেছি তার ঠিক নেই। তো তারপরে এদিকে মারও খিচুড়ি বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে কি করব, অত আগে গুছিয়ে তো কোনো লাভ নেই। তো মার যখন হয়ে যাবে তার কিছুক্ষণ আগে থেকে গোছানো শুরু করলে সময় মতো হয়ে যাবে। তো সেই কারণে আমি বসে বসে টুকটাক যা যা করার সেগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে তারপরে ভাবলাম মারও প্রায় হয়ে যাচ্ছে, তো আমি ওইদিকে সব কিছু গুছিয়ে নিই। তো ফল টল কেটে নিচ্ছিলাম। মার কিছু করার নেই, শুধু মার রান্নাটা হয়ে গেলেই আমি এদিকে সব কিছু করে নিতে পারবো। কারণ যদি আগে আগে করে বসে থাকি তাহলে পরে দেখা যাবে ফলগুলো কেমন, মানে বেশিক্ষণ থাকলে পরে কালো কালো হয়ে যায়। তো সেই কারণে ভেবেছিলাম যে মার যখন হয়ে যাবে প্রায়, তখনই আমি এগুলোকে গুছিয়ে টুছিয়ে একবারে সাথে সাথে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে তবে। তো এদিকে আমার ফল কাটতে কাটতে মারও দেখি খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর আমারও সব ফল গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম একটা ছোট্ট করে মালা বানিয়ে নিই। তো এই যেহেতু নীলকণ্ঠ ফুল ছিল অল্প, তো সেগুলো দিয়েই একটা পাতলা করে মালা বানিয়েছিলাম। আমার ভালো লাগে যখন বেশি ফুল থাকে তখন মালা দিতে, তো সেটাই করে নিচ্ছিলাম আর কি। তো এদিকে সব কিছু আমার সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছিলো। আর তারপরে আমি বসে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ দেরি করে তো কোনো লাভ নেই, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমি এদিকে জলও ঢেলে দিলাম। আর তারপরে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে পেয়েছিল প্রচুর খিদে, তো আমি বসে পড়েছিলাম ফটাক করে খেতে। আর খিচুড়িটা খেতে সেদিন খুবই টেস্টি হয়েছিল। তো খেতে খেতে দুটো ক্লিপ দেখিয়ে দিলাম আর কি। তো বললাম ওয়েদার প্রচুর বাজে, তো এখনই বৃষ্টি এখনই রৌদ্র হচ্ছে। যে পড়াতে যাওয়ার সময় দেখি প্রচুর বৃষ্টি নেমে গেছে, অনেক বৃষ্টি হয়েছিল সেদিন। তো তারপরে এদিকে পড়ানোর পরে বেরিয়ে দেখি আকাশটা আবার পুরো ফাঁকা সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, পড়ানোর পরে বিকেলটা এমনি এমনি কেটে গেল ঘরের মধ্যে এটা সেটা করি। তারপরে সন্ধ্যাবেলা আবার আমি কুরকুরে খেতে বসে পড়েছি। যে যাই হোক, সেদিন অনেক টুকিটাকি হাবিজাবি খাওয়া হয়ে গেছিলো। তারপর আইসে এসেছিলো পড়তে, ওকে পড়ালাম। আর রাত্রের খাবারের জন্য এই ভাজা ভাতটা বানিয়েছিলাম, এটা খেতে খুব টেস্টি হয়েছিল। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। তো টাটা।